পরে নাইট ভাই গুলো কি ওমর ওরে যদি বাইকটা না চালাই দিয়ে দিতাম তাহলে এত মজার কি একটা ব্লগ হইতো। আমি নাইট ভাই গেলাম ভাই ব্লগ তো হইব কিন্তু এডিটর যদি না থাকে এডিট করবো কেন। আমরা বিরিয়ানি চানিছি কিন্তু রিয়া দিছিল তেঁতুল চা। বন্ধু তেঁতুল চার টেস্ট কেমন? তোর কাছে এটাই ভালো লাগে? মহিলা মানুষের কাছে একটু তেঁতুল পছন্দ আর কি। হাইওয়েতে থাকলে আমি একটু 3 গিয়ার 4 গিয়ার পর্যন্ত টেস্ট করতাম, বাট 2 গিয়ারে যেহেতু 70 উঠতেছে তো বুঝতে পারতেছেন পুরি খাইতে গেলে অনেক বেশি হোন্ডা তেলের প্রয়োজন। রিয়াদ বলছে 1000 টাকা নিয়ে আসছে, আমাদের দুইজনের হোন্ডা 2 লিটার তেল হয়ে যাবে, এই জন্য ওদেরকে খাওয়াইতেছি। রিয়াদ বলছে টাকাতে ঘুরতে গেলে খাওয়ানো। আর ওই পাশে দেখেন সানটা কত সুন্দর লাগতেছে, আর পুরো জায়গাটা ভাই পুরো জায়গাটাই জোস। আমাদের বাইকগুলো জাস্ট আমরা এই জায়গায় পার্ক করছি। পুরো সবচেয়ে বেশি ভালো লাগে এটা হলো এই যে সরিষার ঝোলটা দেয়, এই যে সরিষার ঝোলে ভিজাইয়া। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি আমার এরিয়া থেকে। ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ, তো দয়া করে নয়েজগুলো ইগনোর করবেন। আসলে রাস্তায় ব্লগ অন করার এইটাই একটা যন্ত্রণা। মেনলি আজকে আমরা সব টিম মেম্বাররা বাইরে হচ্ছি, একটু ঘোরাফেরা করবো আর কি, কারণ 2-1 দিন পর থেকে আবার শ্যুট শুরু হইব, শ্যুটের কাজে ব্যস্ত হয়ে যাবো, তখন ঘোরাঘুরি করতে পারবো না। আর আমি রিসেন্টলি ইন্ডিয়া যেতে পারি, তখন তো আবার অনেক সময় ধরে আমার কোনো টিম মেম্বারের সাথে দেখা হইব না, তো এখন একটু একসাথে সময় কাটায় নিই। আর ফার্স্টে আমি ইন্ট্রোডিউস করাইতে চাই পালসার NS 250-র সাথে। বাংলাদেশে 350 সিসি পর্যন্ত পারমিট পাওয়ার পালসারই একমাত্র বাইক যারা সর্বপ্রথম হায়ার সিসির বাইক ঢুকাইছে NS 250, বাট আমি এখন পর্যন্ত চালাইতে পারি নাই। তো আজকে দেখি আমার এক ছোটো ভাই এটা কিনা নিয়ে আইছে, তো এই সুবাদে আমার মনে একটু আক্ষেপ জমলো, আমি এই বাইকটা চালামো। বাংলাদেশের প্রত্যেকটা ইউটিউবার এই বাইক চালায় রিভিউ দিয়ে দিচ্ছে, যদিও আমি কোনো বাইক রিভিউয়ার না, তারপরে একটা মোটো ব্লগার হিসেবে একটু চালানোর শখ জাগলো আর কি। তো চলেন। আচ্ছা, এটাই হলো বাইক NS 250, কালারটা খুবই সুন্দর করছে, একদম রেড ড্রাগন। সবচেয়ে বেশি সুন্দর লাগে এটার সামনের লুকটা, MT-15 লাগে। এই যে চোখ দুইটা যে জ্বলে থাকে না, MTর চোখে এত ভালোভাবে বোঝা যায় না, এটার চোখ যত সুন্দরভাবে বোঝা যায় আর কি। চালানোর অনেক শখ ছিল, বাট আমাদের এই এরিয়াটা একটু আন্ডার রেটেড, মানে গ্রাম সাইড তো নর্মাল বাইকগুলোরই চিন্তা ভাবনা করে না, আর হায়ার সিটি তো বিলাসিতা। তো বিসমিল্লাহ। ও ভাই এক্সস্ট সাউন্ড অস্থির, এলা ও এক্সস্ট সাউন্ড অস্থির। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তেল কম ছিল যার জন্য একটু বাড়ি মারছে। আমার ফার্স্ট রাইড, আই এটা তো আগুন। আমি পালসারের বাইক তেমন একটা চালাই নেই বললেই চলে। এটার প্রথমে যে একটা পাওয়ার, এই দেখেন, ও দেওয়ার লগে লগে যে একটা ভাগ, পিক আপ দেওয়ার লগে লগে যে উঠতেছে, এই বিষয়টা ফিল করা যায়। আর এক্সস্ট সাউন্ডের একটা মজা আছে, আর ডুয়াল চ্যানেল ABS, যার জন্য খুব ইজিলি কন্ট্রোলিং করা যায় আর কি। স্কিড করার কোনো ভয় নাই, ব্রেকিংও জোস। আর পালসারের সবচেয়ে বিশেষত্ব যেটা, সেটা হলো পালসারের হর্ন। দেখেন পুরো এলাকা কাঁপান যাবে এই হর্ন দিয়া, ট্রাকের হর্নের মতো লাগে আমার এটা। বেশি দূর যাবো না, ঘুরে ফেলাই। হায়ার সিসি বাইক চালাইলাম, শান্তি লাগতেছে এখন একটু। ও ভাই, ও 70 ভাই 2 গিয়ারে। হাইওয়েতে থাকলে আমি একটু 3 গিয়ার 4 গিয়ার পর্যন্ত টেস্ট করতাম, বাট 2 গিয়ারে যেহেতু 70 উঠতেছে তো বুঝতে পারতেছেন কি হইতে পারে সামনে। যাই হোক, মানুষের গাড়ি এত রাফলি রাইড না করি। এটা মাইলেজ কত দেয় এটা জানার আমার একটু ইচ্ছা, জিজ্ঞাসা করি যাই দেখি। করা এটার মাইলেজ কত দেয়? 30 থেকে 25-এর মধ্যে, 30 থেকে 35-এর মধ্যে, তাহলে তো ভালো মাইলেজ দেয়। এটার প্রাইস কত করছে? 340। যাক, প্রাইসটা 100, বাট গাড়ি করা, সাউন্ডটা অস্থির। আসলে বাংলাদেশে যেহেতু তেলের দামটা একটু বেশি, তো বাংলাদেশের বাজারে হায়ার সিসি বাইক চালানোটা আসলেই বিলাসিতা, কারণ হায়ার সিসি বাইকে তেল অনেক খায়, আর বড় লোক ছাড়া আসলে এইসব বাইক নিয়ে চিন্তা করাও বিলাসিতা। তো দাদা ধন্যবাদ, থ্যাংকস ফর দ্য রাইড। থাম্বনেলের বেগ, তুই তো ভালো জিনিস মনে করছিস রে। এই ও ছাপড়ি হইলো, কিন্তু ওর মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে না? আর আজকে আমার গলার অবস্থা একটু বেশি খারাপ, যার জন্য রং চা খাওয়াটা জরুরি ছিল। আর নাইট ভাই বললো যে আজকে ট্রিট দিব। ট্রিট কি? কাচ্চি। অবশ্যই এটা হলো নাইট ভাইয়ের ধান্দা। নাইট ভাই কাচ্চি খাওয়ানোর নাম করে একটা ভিডিও বানায় দিব আর কি, এটা নাইট ভাই সবসময় করে। তো আমার দেখা দিয়ে আমাকে সব পোলা মানে এই জায়গায় চা খাইতে বসছে। ওই যে একটা কথাই আছে না, বাঙালিদের ভিতরে একজন যদি একটা কাশি দেয়, তাহলে ওর লগে যদি 10 জন থাকে 10 জন কাশি দিব। আমি চা খাইতে দিই আমার সমস্যার লেগা, আর ওরা খাইতে রোহিঙ্গা। নাইট ভাই যখন আজকে আমার কইলো যে কাচ্চি খাওয়াবে, আমি ভাবছিলাম উনি শয়তানি করতেছে, বাট আসলে যে নাইট ভাইয়ের মনে তো বড় হয়ে গেছে, এটা আমি কোনো আশা করি নাই। নাইট ভাই আসলেও কাচ্চি খাওয়াইতেছে, খালি আমারে না, তার লগে মনির আর রিয়াদও খাওয়াইতেছে। আচ্ছা নাইট ভাই, অগরে খাওয়ানোর রিজনটা কি? মনির বলছে আজকে পুরি খাওয়াবো, বিখ্যাত পুরি আছে। পুরি খাইতে গেলে অনেক বেশি হোন্ডা তেলের প্রয়োজন। রিয়াদ বলছে 1000 টাকা নিয়ে আসছে, আমাদের দুইজনের হোন্ডা 2 লিটার তেল হয়ে যাবে, এই জন্য ওদেরকে খাওয়াইতেছি। রিয়াদ বলছে টাকাতে ঘুরতে গেলে খাওয়ানো।
রিয়াদ রেজি গাইবেন ভাই 1000 টাকা শূন্য কাটা থাকে 1000 টাকা শূন্য কাটা থাকে আল্লাহ বন্ধু তের বেড়ে গেছে 1000 টাকা না হ্যাঁ 1000 টাকা একটা শূন্য মনে থাকে ও 1000 টাকা নোটই দিনে না ও কেমনে 1000 টাকা নেবে ভাই তাহলে কো এক কাম করো একটা রিক্সা ভাড়া করে ধরো ম্যাজিক আর রিক্সা ভাড়া দিয়ে পারবো না করে খেকে বাড়ি খেকে মনে দেওয়া পারে ইনশাআল্লাহ ভিডিও আর খাওয়া দাওয়া শেষ করে বাইরে এলাম বাইরেতে অনেকটা বেলা চলে গেছে আর এই জায়গায় আমাদের অনেক সাবস্ক্রাইবারের সাথে আমাদের দেখা করতে হলো ভাই এইটুকু সময় এত পোলাপান আসছিল বইলা বুঝাইতে পারবো না বাট নাহিদ ভাইরে কই গেল এদিকের রাস্তাঘাট আমরা একদমই চিনি না নাহিদ ভাই চিনে নাহিদ ভাই নিয়েছে কিন্তু হ্যাঁ আমার ঘরে রেখে গেছে গা আমগরে পোলাপান আটকাইছে উনি ফাঁক দিয়ে বাইরে হয়ে গেছে গা আর নাহিদ ভাইয়ের লগে রিয়াদও আছে মনি তো আমার পিছনে ট্রাকটা বাজায় লাইছে গ্যাঞ্জাম এদিক দিয়ে কি ঢুকানো যাইব ঢুকিয়া গেছে এদিক দিয়ে বাইর করাটা তো কষ্টকর মামা একটু চাপ দোস্তি ও বাইর হয়ে গেছে দেখছেন বাইকের সুবিধাটা চিপা চাপা দিয়ে চ্যাংচুং করে বাইরে হয়ে যাওয়া যায় নাহিদ ভাই করে তো 2-4 এলাকায়ও দেখতেছি না জানে যে আমরা রাস্তাঘাট চিনি না তারপর আমগর ছুঁয়ে চলে যায় অবশ্য আমাকে এলাকার রাস্তাঘাট আমরা চিনি না এটা একটু হাস্যকর হইলেও এটা সত্যি আমার গাড়ি কেনার আগে আমি একদমই ঘোরাঘুরি করতাম না গাড়ি কেনার পর থেকে ঘোরাঘুরি শুরু হয়েছে এখন পুরোপুরি এলাকা শহর সব ঘুরে বেড়াই কিন্তু নিজের এলাকার থেকে বেশি বাইরের এলাকায় ঘোরা হয় আর যাওয়ার পথে এই জায়গাটা একটু থামলাম কারণ এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে মনে হয় এই জায়গায় বাড়ি টাড়ি করবো যার জন্য বালু ফেলাইছে বাদ বাকি পুরাটাই ক্ষেত বাট মজা লাগতেছে আর কি এই জায়গায় সফট একটা বাতাস আছে তেমন একটা ঠান্ডাও না তেমন গরমও না যদিও শীতকাল একটু অন্যরকম মজা লাগতেছে আমার অনেক সাবস্ক্রাইবার ছিল সবার লগে দেখা সাক্ষাৎ করে বিদায় দিছি আর ওই পাশে দেখেন সানটা কত সুন্দর লাগতেছে আর পুরো জায়গাটাই জোস আমাদের বাইকগুলো জাস্ট আমরা এই জায়গায় পার্ক করছি আমরা একটু সামনে যাবো চা খাইতে পুরি খাইতে যেতাম আগে বাট পুরি খাওয়ার মতো অ্যাবিলিটি নাই পেটে আর মনির কইছে কি পুরি তুই খাওয়াইস আমি চা খাওয়া মনি তো মনিরের খাওয়ানটাই আগে খাই নয়তো পুরি খাওয়ার পরে কিন্তু আমি চা খাওয়াবো না আর মনির এখন টিকটক বানাইতেছে আচ্ছা মনিরের টিকটক বানানোটা আমি দেখাই মনির ওই দেখেন টিকটক বানায় এই মনির টিকটক বিপিএল খেলা দেখতে টিকটক বানাইছো আর গাইস আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি যে ঘটনাটা কালকে ঘটছে কালকে তো মনির চালাইছিল 4B গাড়ি নাহিদ ভাই চালাইছিল আমারটা আর নাহিদ ভাইয়েরটা চালাইছে আরেকজন তো নাহিদ ভাইয়ের পিছনে আমি বসে আসছিলাম আর মনির যেহেতু বাইক চালায় আসতেছিল আমার অনেক ভয় করতেছিল যে কখনো অ্যাক্সিডেন্ট হয় আমি বারবার পিছনে তাকাইতেছিলাম তো একটা টাইমে আমি নাহিদ ভাইয়ের কইলাম যে ভাই আপনি কেন তো রিক্সা চালাইলেন আমার তো কলজা কাঁপতেছে মনির আমার একটা মাত্র বন্ধু ওর যদি কিছু হয় তাহলে আমি কি করবো পরে নাহিদ ভাই কইলো কি ওমর ওরে যদি বাইকটা না চালাই দিয়ে দিতাম তাহলে এত মজার কি একটা ব্লগ হইতো আমি নাহিদ ভাইরে কইলাম ভাই ব্লগ তো হইব কিন্তু এডিটর যদি না থাকে এডিট করবো কেন আমার চিন্তা করতে করতে তোরা এক্সিডেন্ট করে লাগে না বন্ধু আমরা অ্যাক্সিডেন্ট করলে কোনো সমস্যা নাই কিন্তু ব্লগ হইব ব্লগের এডিটটা করবো কেন আর গাইস ও বাইক চালাইতে মুচুর মানে মোর আছে না মোরের ভিতরে হুন্ডার স্টার্ট বন্ধ করে লাইছে পরে আবার আমরা পিছনে আর বাইকটাকে স্টার্ট দিয়ে তারপরে নিয়ে গেছি যাই হোক বেশি পেঁচাল না পারি ভাই চলেন ঠান্ডা পড়তেছে চা খেয়ে ওকে যাক অনেক খোঁজাখুঁজির পর আমরা নাহিদ ভাইরে পাইছি নাহিদ ভাই আমাদের একটু সামনে আছে আর কিসের জন্য আমি সবসময় বলি যে আমাদের এরিয়াটা অনেক সুন্দর আপনারা নিজেরাই দেখেন একদম গ্রামীণ পরিবেশ একদম গ্রাম মানে শহরের এই জায়গায় কোনো সোয়াই নাই আশেপাশে তাকাইলে খালি ক্ষেত খামার আর ক্ষেত খামার এই যে ভুট্টা গাছ তেন এই সাইডে ধান কেউ শাক লাগাইছে কেউ ধান নিয়ে যাইতেছে বাসায় অন্যরকম একটা মজা আর যেহেতু একদমই গ্রাম তো রাস্তাটাও একদম গ্রামের মতো চিকন একটা রাস্তা সামনে একটা গাড়ি থাকলে আর একটা গাড়ি যাওয়ার জায়গা নাই কিন্তু মজা লাগে গ্রামে না অন্যরকম একটা শান্তি আছে যে শান্তিটা শহরে পাওয়া যায় না আবার গ্রাম সাইডে ঠান্ডার ভিতর ঠান্ডাও বেশি পড়ে গ্রাম সাইডে খেজুরের রস পাওয়া যায় একদম খাঁটি খেজুরের রস এত মজা লাগে খাইতে আর গ্রামের আর একটা বিশেষত্ব হইলো বিল্ডিং বাড়ি একদমই কম পাওয়া যায় পাওয়া গেল একতলা দোতলা বাড়ি একদমই কেউ বানায় না বুঝবেন গ্রামের ভিতর দোতলা বাড়ি থাকা মানে সে অনেক বড় লোক আর নর্মালি টিনের বাড়ি আর হাফ বিল্ডিং বাড়ি বেশি আর মনে করেন পুরো গ্রামের ভিতর ছোটোখাটো 1-2টা স্কুল পাশাপাশি 1-2টা মসজিদ যেমন এই যে একটা মসজিদ এই যে স্কুল পাশাপাশি স্কুলের সাথে মসজিদটা থাকা একটা অন্যরকম ব্যাপার পোলাপান স্কুলে যেতেছে পাশাপাশি দেখতেছে মানুষ নামাজও পড়তেছে তো একসাথে 2টা জিনিস শিখতে পারলো এটা একটা গ্রেট আইডিয়া আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় এমনই থাকা উচিত তাহলে কি হবে পোলাপান এমনি শিক্ষা নিতে যেয়া ইসলামিক শিক্ষাটাও পেয়ে যাবে মসজিদে যখন দেখবো সবাই নামাজ পড়তেছে দুপুরে টিবেট টাইমে আজান দিলে অনেকে নামাজ পড়তে আগ্রহ বোধ করবো ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে গা আর এখন আমরা গ্রাম সাইড থেকে বাইরে একটু শহর সাইডে যাবো মূলত আমরা যেতেছিল একটা জায়গায় যে জায়গার পুরি অনেক ফেমাস আলুর পুরি সাথে সরিষা বাটা
পুরীর সাথে সরিষা বাটা মানে বুঝতেছেন? সরিষা বাটা না, সরিষার ঝোল, পুরা জৈমা ক্ষীর। আমি লাস্ট টাইম খাইছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল। আর সরিষা বাটা হলো ঠান্ডার জন্য অনেক উপকারী। আমার যেহেতু ঠান্ডা লাগছে, গলা একদম বৈশা রয়েছে, তো আমার তো এটা খাওয়া দরকারই। প্লাস রিয়াদ আর মনির খাই নাই, আমি আর নাহিদ ভাই এর আগেও খাইছিলাম, তো আজকে ওরাও খাইতে পারবো। আর আমি চিন্তা করতেছি মনির একটা পক দিয়ে দিব, দেহি পক দিতে পারি নাকি। তো চলেন ধীরে সুস্থে টাইনা যাওয়া যাক। রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, একদম কোনো ভাঙাচোরা নাই, গাড়ি ঘোড়ার চাপও একদম কম, জাস্ট অসম। মানে আমাদের চা চলে আসছে। ভাই এই চায়ের নাম কি? বিরিয়ানি চা। এই দোকানে অনেক ভ্যারাইটিস চা আছে, আমি জাস্ট চায়ের নামগুলো আপনাদেরকে দেখাই আগে একবার। এই দোকান অনেক পপুলার চায়ের জন্য। আর এই যে চায়ের সব নাম, আদা চা 5 টাকা, লেবু চা 5 টাকা, লিকার চা 5 টাকা, মশলা চা 10 টাকা, বিরিয়ানি চা যেটা স্পেশাল 10 টাকা, তেঁতুল চা 20 টাকা। একটু পরে আমরা তেঁতুল চা খাবো। আর এই পুরাটা আজকে খাওয়াইবো আমাকে মুনির, যেটাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগতো। 10টা বাজে বুঝি না বন্ধু। বাট বিরিয়ানি চাটার দাম কম, বাট চাটা অনেক জোস। আর আমার চা খাওয়া অনেক দরকার ছিল ভাই। এই চাটা আসলে অসাম, এই চাটা ট্রাই করা উচিত। এই জায়গাটার নাম কি ভাই? মহিষাসী ধামরাই। মহিষাসী। এটা কি বাজার? এই যে দোকানদার ভাই, ভাই আপনি এই জায়গার নাম বলে দেন। এই জায়গার নাম হচ্ছে কুসুরা বাজার। কুসুরা বাজারে এই যে এই চা পাইবেন আপনারা, অবভিয়াসলি ট্রাই করবেন। ভাই আপনার নাম কি? আমার নাম তালাশ। তালাশ? আচ্ছা, তালাশ টিমের তালাশ ভাই। কুসুরা বাজারে উনি অনেক ভ্যারাইটিসের চা বেচে। আমি এর আগেও এইসব খাইছি, অনেক ভালো লাগছে। বিরিয়ানি চা আমি প্রথমবার খেলাম, নাইদ ভাই এর আগে খাইছে। নাইদ ভাই বললো এটা খেয়ে দাও, আরো বেশি মজা হবে। আসলে এই চাটা জোস। তো আপনারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে অবভিয়াসলি জায়গায় এইতে। আর আপনি জানেন সবসময় আমি সাজেস্ট করলে ওই জিনিসটা ভালো হয়। ইনশাল্লাহ আমি কোনো খারাপ জিনিস সাজেস্ট করি না। আমি যদি কোনো কিছু প্রমোশন করি মানে ওই জিনিসটা 100% কাটবে। আমরা বিরিয়ানি চা নিচ্ছি, কিন্তু রিয়াদ দিছিল তেঁতুল চা। বন্ধু তেঁতুল চার টেস্ট কেমন? তোর কাছে এটাই ভালো লাগে? মহিলা মানুষের কাছে একটু তেঁতুল পছন্দ আর কি, এরকম কিছু না। আসলে তেঁতুল চা মজা। রিয়াদ তেঁতুল চা নিচ্ছে, আমরা বিরিয়ানি চা নিচ্ছিলাম, যেহেতু আমরা বিরিয়ানি চা খাইনি। এটা যেহেতু খাওয়া শেষ, এখন আমি তেঁতুল চাও নিবো। আজকে যত মন যাবে তত চা খাবো, কারণ বিউটি পোকাটা আমাকে মনির ভাই। চিনাস নাকি না চিনাস ওটা একটু পরে বুঝা যাবো। গাইস আমরা যে যার মতো ঠিক করছি, যে কোনো একজন একটার বিল দিব। নাইট ভাই আজকে কাচ্চি খাওয়াইছে, পাশাপাশি বিল দিছিল আমাকে রিয়াদ। তো তারপরে আমরা ঠিক করছিলাম যে পুরি বা চা দুইজনের ভিতরে ভাগাভাগি করা হইব। ওরে কইছি যে তুই পুরীর বিল নিবি না চায়ের বিল? ওকে আমি চায়ের বিল দিব। তা আমার কাছে পুরীর বিল পড়ছে, তো আমি পুরীর বিল দিব আর চায়ের বিল দিব। চা একটা বেশি কেউ খায় না, আর তোরা যদি রাক্ষস খাবি। হ্যাঁ কামু আমরা রাক্ষস। এ মামা দেন, এতে তুল যাও দেন। তো ভালো আছো তোমরা? তোমরা কি চা খাইবা? মনির বিল দিব। চা খাইবা না? মনির দেখছো আমাদের সাবস্ক্রাইবার গুলো কত ভালো, তোর বিল বাঁচাইছে। কি কইছে? মনির ভাই কেটা চিনি না। তুমি বলছিল না মনির রে? বস মনির বস। হ্যাঁ আল্লাহ বন্ধু এটা কি কিনে বন্ধু? আরে সবাই চিনে। হ্যাঁ কিটু বলে চিনি ওরে। বন্ধু এটা তো হারাই চুমুক দে। ভালো লাগতেছে তোর কাছে? ও কোরা ভাই কোরা, মাথায় যা ধরছে নেশা আমি গলা। আর চলে আইছে আমার তেঁতুল চা। আসলে মনির ঠেয়ে খেতে ভালোই লাগে। মনির তেঁতুল চা খাইবো না, কারণ কি জানেন ওর কাছে নাকি তেঁতুল চা ভালো লাগে না। আসলে মেন কথা এটা না, নিজের টেয়া দিয়ে খাইতে কোনো জিনিসই ভালো লাগে না। আর তখন আমরা ছিলাম কুসুরা বাজারে, এখন আমরা চলে আসছি বঙ্গবাজারে পুরি খাওয়ার লিগা। এই যে বঙ্গবাজারে আইসে পুরি সারানো শুরু করছে। ওই জায়গায় মনির অনেক চুপচাপ দেখছিলেন, কারণ মনিরের বিল দেওয়া লাগছে। এখন দেখেন মনির অলরেডি সাটে এসে এই দেখ আমার বাড়ি খালি, কারণ কি জানেন বিল কেনা দিচ্ছে, বিল আমি দিব। আমি একটাই খাম, আর বেশি তো খাম না। তুই কটা খেতে কেউ দেখছে? একটাই খেয়েছি। এই নিয়ে পুরি খেলে সাইডটা যে ফাবার মারা আছে এটা সবাই জানে। আমার তোর দেখি শেষ হয় নাই, বাট পুরিটা জোস। পুরিটা সবচেয়ে বেশি ভালো লাগে এটা হলো এই যে সরিষার ঝোলটা দেয়। এই যে সরিষার ঝোলে ভিজাইয়া একদম চুবা চুবা কইরা মাথা মতো ধুইরা যায়, করা করা। আর মনির আমি যতই বচাই, মনির কিন্তু মানবতার ফেরিওয়ালা। আমার ঠান্ডা লাগতেছিল, পাঞ্জাবি পরে আসছি, মনির জ্যাকেটটা খুলে আমার দিয়েছে। এর বদলে কিন্তু আমার ওরা একটা জিনিস দিতে হয়েছে, আমার হেলমেট আমি ওরা দিচ্ছি। আচ্ছা বলে মানবতার ফেরিওয়ালা, বাট কিছু দিলে কিছু নাই। টুকাই পোলাপান কাপড় চোপড় নেয়। রিয়াদ পুরি কেমন লাগলো? করছি আমি। পুরি মজা লাগছে? আর নাইট বাইরে ক্যামেরা ধরাইছি, কারণ আর বেশি কথা বলবো না, কারণ এমনিতে অনেক রাত হয়ে গেছে। আর যদি বেশি দেরি করে যাওয়ার সময় ঠান্ডার ভিতর অনেক প্রবলেমে করবো। আমরা তো ভাবছিলাম যে 4টা-5টার ভিতর বাসায় চলে যাবো, যদি জানতাম যে এত দেরি হবে তাহলে শীতের জামা কাপড় নিয়ে আসতাম। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বেরিয়ে। আর ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ দিলাম ওইখান থেকে। আর আজকে অনেক ঠান্ডা পড়ছে, আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে। মনির খালি আমার ওর জ্যাকেটটা দিচ্ছিল দেখা, নয়তো আমি ঠান্ডা আজকে মরেই যেতাম। এমনিতে আমার শরীরে জ্বর আর ঠান্ডা, আর এই ঠান্ডার ভিতর এত জোরে টাইনে আসছি, বাতাসটা আরও বেশি লাগছে। বাট আজকের দিনটা অনেক এনজয় করলাম। সিরিয়াসলি টিম মেম্বারের সাথে সময় কাটাইতে অনেক ভালো লাগে। ট্যুরে বাইরে বাইরে থাকা হয়, যার ফলে একসাথে ঘোরাই হয় না। আজকের দিনটা অনেক মজা করছি।
আর গাইস আমাদের এই চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আই থিঙ্ক 8.5 লাখের কাছাকাছি আছে, আর 1.5 লাখ সাবস্ক্রাইবার লাগে। 1.5 লাখ সাবস্ক্রাইবার খুব একটা বেশি না, তো ফটাফট যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে 1.5 লাখ সাবস্ক্রাইবার 1 মাসের ভিতরেই হয়ে যাবে। আর 1 মাসের ভিতর যদি 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাইলে একটা সারপ্রাইজ দিব আমি আপনাদের, আপাতত বলবো না, সারপ্রাইজ তো হয়ে গেলো। তো বেশি বেশি সাবস্ক্রাইব করেন যাতে খুব তাড়াতাড়ি আমাদের 10 লাখের ফ্যামিলি হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো দিতে হবে। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।